তাকদীর নিয়ে প্রিয় ভাইয়েরা বিচলিত হবেন না। আপনার তাকদীরে যা আছে আপনি পাবেন, যা নাই কোশ্চেন কালেও পাবেন না, ফুল স্টপ। আপনার তাকদীরে যা আছে আপনি পাবেন, না পেয়ে আপনি দুনিয়া থেকে যাবেন না, ফুল স্টপ। আর আপনার তাকদীরে যা নাই সারা দুনিয়ার মানুষ মিলে আপনাকে দিতে পারবে না। এই চিন্তাটা আগে মাথার মধ্যে সেট করেন। এই দুনিয়ার জীবনে আপনার দুনিয়ার বাড়ি গাড়ি, টাকা পয়সা, রিজিক, ব্যবসা বাণিজ্য, স্ত্রী সন্তান, এইগুলোকে নিয়ে এত বিচলিত হওয়ার কিছু নাই। আপনার আমার তাকদীরে যা লেখা হয়েছে এর একটা দানা আপনি বেশি খেয়ে পৃথিবী থেকে যাবেন না। আর আপনার আমার রিজিকে যা আছে তার এক চুল রেখে আপনি দুনিয়া থেকে যাবেন না। এটাই চূড়ান্ত সত্য কথা। আপনি ঘুষ খান আর সুদ খান আর দুর্নীতি করেন আর মানুষের সম্পদ আত্মসাৎই করেন না কেন, যতটুকু লেখা আছে আপনার তাকদীরে এর বেশি আপনি কিচ্ছু পাবেন না। আর আপনি হালালে থাকার জন্য যতই কষ্ট করেন, হালালে আছেন, সবজি বিক্রি করে খাচ্ছেন, আপনি ছোটখাটো ব্যবসা করছেন, মানুষ আপনাকে দাম দেয় না, আন্ডার এস্টিমেট করে, গরিব বলে, ফকির মিসকিন বলে, কিন্তু আপনার তাকদীরে যা আছে আপনি সেটাই পাবেন, এর বেশি আপনি কিচ্ছু পাবেন। হুয়াল আউয়াল ওয়াল আখির, আল্লাহ পাক প্রথম এবং আল্লাহই শেষ। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। প্রত্যেকটা বিষয় ফানা হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। এখন আপনি পৃথিবীতে যা দেখছেন এগুলোর কিছুই থাকবে না। প্রত্যেক মানুষ, প্রত্যেকটা জিন, প্রত্যেক উদ্ভিদ, প্রত্যেক এই প্রাণী, আকাশ, মহাবিশ্ব, গ্রহ নক্ষত্র, চন্দ্র সূর্য, সমুদ্র, পাহাড় পর্বত, বিশ্বনেতা, রাষ্ট্রনেতা, সমাজ নেতা, পরিবারের কর্তা, অর্থনৈতিক নেতা, সবাই মারা যাবে, সবাই শেষ হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। এই বিষয়টা আগে ভালো করে হজম করতে হবে যে আমরা এখানে থাকতে আসিনি, আমরা এই দুনিয়ায় থাকতে আসিনি, আমরা এখানে এসেছি চলে যেতে। যার মনের মধ্যে এই কনসেপ্ট থাকে সে কখনো আল্লাহ পাকের বিদ্রোহী হতে পারে না, সে কখনো আল্লাহ দ্রোহিতা করতে পারে না, কুফরি করতে পারে না, শিরক করতে পারে না, আল্লাহর অবাধ্য হতে পারে না। যার মনের মধ্যে এই চিন্তা বদ্ধমূল যে আমি এখানে থাকতে আসিনি, আমি এখানে মুসাফিরের মতো এসেছি, গাছের ছায়া বিশ্রাম নিচ্ছি, বিশ্রাম নিয়ে শেষ হবে চলে যাব। যারাই আল্লাহ দ্রোহিতায় লিপ্ত হচ্ছে, শিরিক করছে, বেদাত করছে, হারাম খাচ্ছে, ঘুষ খাচ্ছে, সুদ খাচ্ছে, জেনা করছে, আল্লাহ দ্রোহিতা করছে, আল্লাহর বিধানকে অস্বীকার করছে, তারা ইনডাইরেক্টলি ধরে নিয়েছে যে তারা মনে হয় পৃথিবীতে চিরকাল থাকবে। কারণ যদি কিয়ামতের মাঠের কথা তাদের স্মরণ থাকতো তারা কখনো এই কাজগুলো করতে পারতো না, পারতো? এবার আসেন, আল্লাহ পাক কলম সৃষ্টি করে তাকদীর লিখেছেন, অতএব তাকদীর নিয়ে প্রিয় ভাইয়েরা বিচলিত হবেন না। আপনার তাকদীরে যা আছে আপনি পাবেন, যা নাই কোশ্চেন কালেও পাবেন না, ফুল স্টপ। আপনার তাকদীরে যা আছে আপনি পাবেন, না পেয়ে আপনি দুনিয়া থেকে যাবেন না, ফুল স্টপ। আর আপনার তাকদীরে যা নাই সারা দুনিয়ার মানুষ মিলে আপনাকে দিতে পারবে না। এই চিন্তাটা আগে মাথার মধ্যে সেট করেন। এই চিন্তা যার মধ্যে ইনস্টল করা আছে সে আত্মহত্যা করে না কখনো, সে হতাশ হয় না কখনো, সে ভয় পায় না, আল্লাহর পথে চলতে গিয়ে পিছু পা হয় না, সে জালেমের সামনে মাথা নত করে না। যার মাথায় এই চিন্তা আছে যে আল্লাহ যা লিখেছেন এটা হবে, যা লিখেন নাই সারা দুনিয়ার মানুষ মিলে সেটা হবে না, সিম্পল। এর মধ্যে আল্লাহ পাক পরীক্ষায় ফেলবেন, ওই বিষয়টা ডিফারেন্ট। আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, সন্তানের কি ইন্তেকাল দিয়ে, ফসলের ক্ষতি দিয়ে, সম্পদের ক্ষতি দিয়ে আমি পরীক্ষা করব। কিন্তু যারা সবর করবে এবং যারা এই কনসেপ্ট রাখবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এদেরকে আল্লাহ পাক প্রশংসা করেছেন, ইনশাআল্লাহ এরা সফল হবে।
আল্লাহ পাক তাকদির লিখে ফেলেছেন, তাকদির নিয়ে টেনশন করবেন না, রিজিক নিয়ে টেনশন করবেন না। এখনকার যুব সমাজের সবচেয়ে বড় টেনশন রিজিক। একটা জব, একটা ভালো জব, একটা ভালো ব্যবসা, সে সিকিউরড লাইফ চাচ্ছে। রিজিক নিয়ে চিন্তা করবেন না। আপনার কাছে যে রিজিক আছে এটা আপনার কাছে আসবেই ইনশাআল্লাহ। হয়তো সময় লাগছে কিন্তু আপনার কাছে আসবে ইনশাআল্লাহ তাআলা। আপনি হালালের উপর থাকবেন, ন্যায়ের উপর থাকবেন। আপনি অন্যায় পথে রিজিক সার্চ করবেন না। আপনার তাকদিরে যে রিজিক আছে আপনার কাছে আসবে ইনশাআল্লাহ। এবার আসেন, আল্লাহ পাক এরপরে সৃষ্টি করেছেন মহাবিশ্ব। এই পুরো মহাবিশ্ব তাকদির লিখার পরে মহাবিশ্ব কয় দিনে? ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে। মাত্র 6 দিনে আল্লাহ পাক পুরো মহাবিশ্ব সৃষ্টি করেছেন। হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ। সূরা হাদীদের মধ্যে একটা আছে, তিনি সেই আল্লাহ যিনি এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন 6 দিনে, এরপরে আরশের উপর সমাসীন হয়েছেন। আল্লাহ পাক এর একদিন আমাদের একদিনের মতো নয়, বরং কিয়ামতের মাঠে যেদিন আমরা দাঁড়িয়ে থাকব এই দিনটা হবে আল্লাহর হিসেবে 50,000 বছরের সমান। মানুষ অস্থির হয়ে থাকবে, বিচার শুরু হচ্ছে না কেন। অপেক্ষা করা কাজটা খুব যন্ত্রণাদায়ক, তাই না? কারো জন্য অপেক্ষা করা, অপেক্ষা করে আছেন, 1 ঘন্টা পর আসবে, এলো না, আপনি অস্থির হবেন। 2 ঘন্টা পর এলো না, 10 ঘন্টা পর এলো না, আপনি অস্থির হবেন, পায়চারি করবেন, বই পড়বেন, নাস্তা খাবেন, হাঁটাহাঁটি করবেন, আপনি ব্যাকুল হয়ে যাবেন। অপেক্ষা করা একটা ডিফিকাল্ট কাজ। কিয়ামতের মাঠে মানুষ 50,000 বছর অপেক্ষা করবে, বিচার শুরু হচ্ছে না কি জন্যে। সবাই গিয়ে ধন্না দিবে, প্রথমে আদম আলাইহিস সালাম, তারপরে নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম, মূসা, ঈসা আলাইহিমুস সালাম। আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, বিচার যেন শুরু হয় অ্যাটলিস্ট। কেউ কিচ্ছু করতে পারবে না, কারণ সবাই বলবে ইয়া নাফসি, ইয়া নাফসি। দূর থেকে একজনের আওয়াজ আসবে, যিনি ইয়া নাফসি বলছেন না, যিনি বলছেন ইয়া উম্মতি, ইয়া উম্মতি। সবাই তার কাছে যাবে এবং তিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবেন এবং তার উম্মার জন্য সুপারিশ করবেন। উম্মার কবিরা গুনাহগার ব্যক্তিদেরকে সুপারিশ করে তিনি জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাকে ওয়াদা করেছেন, হে নবী, তোমার উম্মতের কোনো ব্যক্তি যদি শিরিক না করে আমার সামনে উপস্থিত হয় আমি তাকে মাফ করে দেব ইনশাআল্লাহ। হাদিসে কুদসির মধ্যেও আছে যে হে আদম সন্তান, তুমি যদি দুনিয়ার সমান পাপ নিয়ে, আসমান জমিন সমান পাপ নিয়ে আমার সামনে দাঁড়াও, কিন্তু আমার সাথে কাউকে শরিক করনি, তাহলে আমি আল্লাহ তোমার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে উপস্থিত হব ইনশাআল্লাহ। শোনেন, 1000-999 জন মানুষ জাহান্নামে যাবে, প্রতি 1000-999 জন মানুষ জাহান্নামে যাবে। সহিহ বুখারীর হাদিস 4 বার এসেছে। এখানে ইকুয়েশনটা এমন না যে ম্যাথামেটিক্যালি ক্যালকুলেট করতে হবে, এমন নয়। এটা দিয়ে আধিক্য বোঝানো হচ্ছে, বেশিরভাগই জাহান্নামে যাবে। এই কথা আল্লাহ পাক কিন্তু সূরা আরাফের মধ্যেও বলেছেন 179 নম্বর আয়াতে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। একই বিষয়ে কোরআন হাদিস পরস্পর মিলে যায়। এখানে একটা বিষয় বুঝতে হবে, আল্লাহ পাক বলেছেন সূরা নিসার মধ্যে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক তার সাথে শিরকের গুনাহ মাফ করবেন না, এছাড়া যে কোনো গুনাহ আল্লাহ পাক যাকে ইচ্ছা মাফ করতে পারেন। তার মানে যে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাচ্ছে তাদের আমল নামায় কোন পাপ থাকতে পারে? কথা বোঝা যাচ্ছে কি? নিঃসন্দেহে তাদের আমল নামায় শিরকের পাপ থাকবে। এটা বুঝতে আপনাকে পিএইচডি করার দরকার নাই। আল্লাহ পাক শিরক ব্যতীত যে কোনো পাপ যাকে ইচ্ছা মাফ করতে পারেন। তার মানে তারা জাহান্নামে যাচ্ছে বিকজ অফ শিরক। আমাদের মুসলিমরা এখন শিরক বোঝে না,
অমুসলিমরা তো শিরক করেই। যেমন কেউ বলছে ওয়াকালাতিল ইয়াহুদ উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলছে উযাইর আল্লাহর সন্তান, নাউযুবিল্লাহ, শিরক। অথচ ওরাই এখন বিশ্বকে রুল করছে, তাই না? ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ, নাসারা বলছে যে ঈসা ইবনে মারইয়াম আল্লাহর সন্তান, তাই না? অথচ ওই সভ্যতাই এখন বিশ্বকে রুল করছে। যালিকা কাউলুহুম বিআফওয়াহিহিম, এটা ওদের মুখের কথা, এটা জাস্ট মুখের কথা। আবার অনেক সময় দেখা যায় যে আল্লাহকে বাদ দিয়ে আমরা মাধ্যম পূজাও করছি। অমুসলিমরা তো শিরক করছেই, যারা মুসলিম তারা দেখবেন আল্লাহকে বাদ দিয়ে মাধ্যম পূজা শুরু করেছে। মাজারের পূজা করছে, কবরের পূজা করছে, মৃত ব্যক্তির ওসিলায় পার পাওয়ার চেষ্টা করছে। মুসলিম থেকে দেখবেন তাকদীরকে অস্বীকার করছে, আল্লাহর হালালকে হারাম করছে, আল্লাহর হারামকে হালাল করছে। মুসলিম থেকে দেখবেন যে হাতে একটা আংটি পড়েছে, ভাই কি জন্য পড়েছেন? এই রোগ ভালো হবে আমার। গলায় একটা বালা ঝুলিয়েছে, কোমরে একটা মাদুলি, ভাই এগুলো কেন? যে এগুলোতে রোগ ভালো হবে। মুসলিমদের কথা বলছি, অমুসলিমদের কথা বাদ দেন। যারা বলছে আল্লাহর সন্তান আছে, ওদের কথা তো বলার দরকার নেই আমাদের, কারণ এগুলো স্পষ্ট শিরক। তবে এতটুকু বলি যে 25শে ডিসেম্বরে যারা বলেছে মেরি ক্রিসমাস, বলেছে না? 25শে ডিসেম্বর যারা বলেছে মেরি ক্রিসমাস, মুসলিমদের মধ্যে এরা স্বীকার করে নিয়েছে যে ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। আর এটা এত বড় একটা কথা, এই কথা যদি আসমান জমিন আর পাহাড় শুনে রিয়্যাক্ট করতে পারতো, থরথর করে কেঁপে ভেঙে যেত এরা। সূরা মারিয়ামের শেষের দিকে পড়ে দেখেন, وقالوا اتخذ الرحمن ولدا لقد جئتم شيئا إدا تكاد السماوات والأرض يتفطرن منه وتنشق الأرض وتخر الجبال هدا। পরেন অর্থটা, আসমান জমিন পাহাড় যদি এই কথা শুনে রিয়্যাক্ট করতে পারতো, এরা চৌচির হয়ে যেত। এত বড় একটা কথা বলেছো তোমরা, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক জন্ম দিয়েছেন। আউযুবিল্লাহ। তো এরা তো শিরক করছেই। মুসলিমরাও দেখবেন এই যে যেগুলো বললাম, আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে দোয়া করছে, আল্লাহকে বাদ দিয়ে অন্যকে সেজদা করছে, আল্লাহকে বাদ দিয়ে অন্যের কাছে নজর মানত করছে, আল্লাহকে বাদ দিয়ে অন্যের জন্য জবাই করছে, আল্লাহর তাকদীরকে অস্বীকার করছে, আল্লাহর হালালকে হারাম করে নিচ্ছে, আল্লাহর হারামকে হালাল করে নিচ্ছে। দেখবেন মুসলিমরা করছে। এবার মুসলিম জেনারেশন, এমন একটা প্রজন্ম বের হয়েছে এখন, ইয়াং জেনারেশনের, তারা বলছে যে এই মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে, আল্লাহ বলতে কিছু নাই। আপনি বোঝেন কি কারণে প্রতি হাজারে 999 পিপল জাহান্নামে কেন যাবে? কারণটা কি? শিরক। আর এই শিরকটা হচ্ছে আপনার চিন্তায়, আপনার কথায় এবং আপনার কাজে। চিন্তার মধ্যে শিরক। যেমন একজন ব্যক্তি চিন্তা করে আকীদা যে আল্লাহ ছাড়া অমুকও সন্তান দিতে পারে, এরকম আকীদা নাই মুসলিমদের? আছে। একজন বলছে আল্লাহ কল্যাণের মালিক আর শয়তান হচ্ছে অকল্যাণের মালিক। কথাটা শুনতে খুব ভালো লাগে না? অকল্যাণ হয়তো আল্লাহর পক্ষ থেকে আসে না, আল্লাহ পবিত্র, অকল্যাণ শয়তানের পক্ষ থেকে আসবে। ব্যাপারটা কি এমন? ভালো মন্দ, কল্যাণ অকল্যাণ, দুঃখ কষ্ট সুখ সবকিছু কার পক্ষ থেকে আসে? এমন নয় যে ভালোগুলো আল্লাহ দেন, অকল্যাণগুলো শয়তান দেয়। নাউযুবিল্লাহ। এরকম আকীদা আছে মানুষ। কিছু মানুষ বলছে তাকদীর বলতে কিচ্ছু নাই, মানুষ নিজেই তার কর্মের নিয়ন্ত্রণ, শিরক। কিছু মানুষ বলছে যে ভাগ্যই সব, মানুষের কাজের কোনো স্বাধীনতা নাই। মানে ভাগ্যই সব, আমার কাজের কোনো স্বাধীনতা নাই, আমি কলের পুতুল। চুরি করেছো কেন? আল্লাহ তাকদীরে লিখেছে তাই। সুদ খাও কেন? ঘুষ খাও কেন? রিলিফের মাল মেরে খাও কেন? আল্লাহ তাকদীরে লিখেছে তাই। এরকমও কিছু মানুষ আছে। প্রত্যেক পদে পদে আপনি শিরক পাবেন। আপনি আল্লাহকে ছাড়া সেজদা দেখতে পারবেন, আল্লাহকে ছাড়া মানুষ নজর করছে, মানত করছে, কসম করছে, কুরবানি করছে, সেজদা করছে, দোয়া করছে এবং ওসিলা পূজা করছে যে আল্লাহ বাদ দিয়ে অমুকে আমাকে পরকালে পার করিয়ে দিবে। নাউযুবিল্লাহ বলছেন ঠিকই, কিন্তু আমাদের দেশের বহু মানুষের আকীদা এমন।
যে আমাকে পরকালে পার করায় দেওয়ার লোক আছে, সমস্যা নাই। শোনেন, পরকালের প্রতিটা সুপারিশ আল্লাহর ইখতিয়ারে। একজন শহীদ, আল্লাহর পথের শহীদ, তিনি কিন্তু সুপারিশ করবেন, কিন্তু তিনি নিজের ক্ষমতায় করবেন না আল্লাহর ক্ষমতায় করবেন? আলেম, হাফেজ, আল্লাহর পথের যারা মুজাদ্দিদ ছিলেন, আল্লাহওয়ালা আউলিয়া মানুষ, নবীগণ, সিদ্দিকগণ, সুহাদা, সুপারিশ করবেন নিজেদের ক্ষমতায় না আল্লাহর ক্ষমতায়? আকীদা স্পষ্ট না থাকলে তখন আমল করতে গিয়ে শিরক হয়ে যাবে। আর শিরক হলেই কি হবে? ওই যে বললাম, প্রতি হাজারে 999 জন মানুষ জাহান্নামে যাবে।